এই কক্সবাজারের টমটম শ্রমিক নিয়ে আজকের আয়োজিত মিলন মেলার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির জেলা নেতৃবৃন্দ এবং উপদেষ্টা মোসা কোম্পানি রয়েছেন, আমার শহরের সভাপতি বন্ধুবর আবদুল্লাহ ভাই রয়েছেন, এবং সহসভাপতি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক এবং প্রচারণায় মোহাম্মদ হেলালুদ্দিন কালু রয়েছেন, এবং আমার অন্যান্য সদস্য ভাইয়েরা রয়েছেন। আমি সমস্ত কক্সবাজারবাসীর জন্য কিছুদিন আগেও একটা বক্তব্য দিয়েছিলাম, যে বক্তব্য আমি বলেছিলাম সর্বক্ষেত্রে টমটমের এই বিষয় নিয়ে যে লাইসেন্স নিয়ে নির্যাতন, এই নির্যাতনের বন্ধে আমরা এই করার জন্য অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দীর্ঘ অনেক বছর পর্যন্ত আমরা এই রাজপথে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। যার কারণ হচ্ছে আমরা জিএলও কেটেছি এই কক্সবাজারে এই লাইসেন্সের জন্য। এই যে মোসা কোম্পানি রয়েছেন আর আমি রয়েছি, এই কক্সবাজারে আমরা কক্সবাজারের কারা নির্যাতিত নেতা বললে আমাদেরকে বলতে হবে, যার কারণে প্রমাণস্বরূপ আমরা বলতে পারবো আমরা কারা নির্যাতিত, এবং কক্সবাজারের সর্বস্তরের শ্রমিক ভাইয়েরা এবং মিডিয়ার ভাইয়েরা যেটা সবাই জানে। সেজন্য আমি বলবো, আমরা আজকে যে মিলন মেলার আয়োজন করেছি এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আজ থেকে 10 বছর আগের স্বপ্ন ছিল। আমি কক্সবাজারের একটা সমগ্র কক্সবাজারে আমার সদস্যের ভিতরে, তালিকার ভিতরে হোক বা অন্যান্য টমটম শ্রমিক হোক, সবাই তো আমাদের ভাই ভাই। যার কারণে সবাইকে নিয়ে আজকে আমার স্বপ্নের বাগানটা আমি সাজাতে পেরেছি। সেই জন্য আমি আমার অটো বাইকের সর্বস্তরের এই যেগুলো আমাদের সহপাঠীরা আছে এবং আমার সভাপতি, সেক্রেটারি এবং সহসভাপতি বিন্দুরা রয়েছেন, সদস্য বিন্দুরা রয়েছেন এবং উপদেষ্টা বিন্দু, সবাই আমাদেরকে সর্বোত্তক সহযোগিতা করেছেন। সর্বক্ষেত্রে ডিসি মহোদয় থেকে শুরু করে আমরা স্মারকলিপি দেওয়া আছে। আমি তাদের প্রতি আবারও বিনীত অনুরোধ জানাবো যেন এই কক্সবাজারে অসহায় টমটম শ্রমিকেরা যেন সর্বক্ষেত্রে, আমি আবারও বলবো, কক্সবাজারের যারা সর্বপ্রথম অগ্রাধিকার পাবে যারা কক্সবাজারের আইডি কার্ডভুক্ত নাগরিক, এরপরে গিয়ে যারা বাংলাদেশের নাগরিক এই কক্সবাজারে অটো চালিয়ে দীর্ঘ 10 বছর 12 বছর ধরে যারা জীবন জীবিকা নির্বাহ করতেছেন, তারাও যেন এই আওতায় আসে। এবং যদি লাইসেন্সগুলো 300-200 যে লাইসেন্স সিন্ডিকেটের মাধ্যমে মানুষের হাতে হাতে রয়েছে, যেগুলো নিয়ে 10-12 বছর ধরে আমরা নির্যাতিত, সেই লাইসেন্সগুলো যেন সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ শ্রমিকের মধ্যে বরাদ্দ দেওয়া হয় এবং শ্রমিকের মাঝে যেন উত্তেজনার সৃষ্টি হয়, আমরা এই বাগানটা যেন সারা জীবন ধরে রাখতে পারি। আমরা চাই একটা এই টমটমটা হচ্ছে একটা মনোনয়ন সরকার একটা এখান থেকে একটা রাজস্ব আয় আসে। এই টমটমটা যেন কক্সবাজারে টিকে থাকে এবং শ্রমিক ভাইরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকে। আর লাইসেন্স মালিক, গ্যারেজ মালিক এবং টমটমের মালিক যারা আছে এবং ড্রাইভার ভাইরা যারা আছে সবাই যেন খুশি থাকে। এই বিষয় নিয়ে আমরা আন্দোলন করেছি এবং সব জায়গায় স্মারকলিপি দিয়েছি এবং অনেক জায়গায় বৈঠকও বসেছি। সবার সাথে একমত হয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা করেছি এবং সবাই কেন উপস্থিত আছেন। তো আমরা চাই যে এই টমটমটা কক্সবাজারে মনে করেন এরকম একটা জিনিস যে এটা ট্যুরিস্টদের জন্য অনেক উপকারিতা, এটা যেহেতু পর্যটন নগরী একটা কক্সবাজার শহর। তা আমরা এই বিষয় নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছি। আমাদের দাবিগুলো আমরা সব জায়গায় দিয়েছি। আমাদের দাবিগুলো হচ্ছে লাইসেন্সের ভাড়াটা কমানো হবে, বিদ্যুৎ বিলটা কমানো হবে এবং যেটা লাইসেন্সের রিনিউ আছে বার্ষিক সেটা কমানো হবে। তারপর টমটম যারা নিজেরা চালায়, যারা নিজের গাড়ি চালায় বা যারা ড্রাইভার বাইরে আছে সবাই লাইসেন্স তাদের নিজের নামে লাইসেন্স হবে, নিজের নামে গাড়ি হবে। আমাদের উদ্দেশ্য হলো আমরা আজকে মালিকগণ নিয়ে টমটমের ড্রাইভার নিয়ে আমরা একটা উৎসবের আয়োজন করেছি। কেন করেছি? আমরা অনেক নির্যাতিত হয়েছি টমটমের ব্যাপারে, লাইসেন্সের ব্যাপারে। যে লাইসেন্সের নির্যাতন আজ বহু বছর ধরে আমরা কষ্ট ভোগ করতেছি। আমরা চাই প্রশাসনকে, আমরা স্মারকলিপি দিছি, ট্রাইবেস্ট অফিসারে স্মারকলিপি দিছি, অনেক জায়গায় আমরা দেওয়ানোর পরে স্মারকলিপি দিয়ে দিছি। এখন আমাদের বক্তব্য হইল, আমাদের যে গরিব গুণ্য ভাই আছে, একজনের তো লাইসেন্স 200, 300, 400 আছে, এগুলা বাতিল করি আমাদের শ্রমিক ভাইয়েরা যেন যার গাড়িতে এই লাইসেন্স পায়। আমি প্রশাসনের কাছে, ডিসি সাহেবের মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি এই জিনিসটা যেন বাস্তবায়ন করে। আর লাইসেন্সের এই রিনিউগুলা পৌরসভায় 2000 থেকে 2500 টাকা করতে করবে, আর লাইসেন্স ভাড়া হবে 1 হইতে 1500, অত সুন্দর 2000। তাতে আমরা বেশি দেবো না, এরপর হলে বেশি হলে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমাদের লাইসেন্স এগুলো বাতিল করে দরকার হলে আমাদেরকে নতুন লাইসেন্স দেওয়া, যার গাড়ি তার সঙ্গে।